this unmarried. Yes, you can. No judgments, no rules, just us. Thought that you just wanted to be friends. I don't think we can ever be just friends. ভালো গল্প ও অভিনয় একটি সিনেমার মূল বিষয়, কিন্তু সিনেমাটিকে আলোচনায় নিয়ে আসতে আরও একটি বিষয় গল্পের মধ্যে ফুটিয়ে তোলেন পরিচালক। আপনি কি জানেন সেটা কি? সেটা হচ্ছে যৌনতা। বলার অপেক্ষা রাখে না এমন দৃশ্য সিনেমাকে বিতর্কিত করলেও সিনেমাটি সবসময় আলোচনায় থাকে। শারীরিক প্রেম, আসক্তি আর উদ্দাম যৌন মিলনে ভরপুর সিনেমার সঙ্গে যদি মিশে থাকে রহস্য, তবে তো সোনাই সোহাগা। ঠিক এমনই কিছু সিনেমার সেরা ঠিকানা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম। এমনই সেরা 5টি সিনেমার গল্প নিয়ে আজকের এই ভিডিও। অমর 2017 সালে নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পায় যৌনতা ও রহস্যে মোড়া এই সিনেমাটি। প্রেমের একাধিক সম্ভাবনা কিভাবে পরতে পরতে উন্মোচন করা যায় তার খোঁজেই ছিল লরা এবং কার্লোস। এরপরই তুমুল যৌনতায় জড়িয়ে পড়েন দুজনেই। নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নায়ক নায়িকা হয়ে পড়েন লাগাম ছাড়া। সীমাহীন যৌনতায় ভরা এই সিনেমাটির পরিচালক ছিলেন এস্তেবান ক্রেসপো। লরা ও কার্লোসের ভূমিকায় ছিলেন আইডা ফোলস এবং অ্যালবার্তো ফ্রেইনো। আফটার 2019 সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় আফটার সিনেমাটি। দর্শকরা এই সিনেমার সঙ্গে মিল পেতেই পারেন 365 ডেজ এবং 15 শেড অফ গ্রে সিনেমা দুটির। এই দুই সিনেমার মতোই এতেও এক নারীর জীবনে আচমকা এসে পড়ে এক রহস্যময় পুরুষ। সেই পুরুষটির আগমনে যেন নিজের যৌনতা বন্ধনহীন হয়ে পড়ে সিনেমার নায়িকার। এতে অভিনয় করতে দেখা গেছে হিরো ফিয়েন স্টিফেন এবং অভিনেত্রী জোসেফিন ল্যাংলর্ডকে। নক নক 2015 সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় এই সিনেমাটি। মুক্তি পেয়ে সাড়া ফেলেছিল দর্শক মহলে। সিনেমায় বৃষ্টির রাতে দুই অচেনা নারী এক গৃহস্থর ঘরে আশ্রয় নিলে প্রথম থেকেই বাড়তি কৌতূহল তৈরি হয় দর্শকদের মনে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই দুই নারী হয়তো অশরীরী অথবা ডাকাত, কিন্তু সিনেমা যত এগোতে থাকে দুই নারীর চরিত্রে বেরিয়ে আসতে থাকে খোলস ছেড়ে। শেষমেশ তাদের আশ্রয় দেওয়া সাধারণ এক গৃহস্থর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনই তাদের মূল উদ্দেশ্য ছিল, তাই স্পষ্ট হয়ে যায় সিনেমার শেষে। কিয়ানু রিভস, লরেন্স ইজো এবং অ্যানা দা অ্যামার্স এই সিনেমার প্রধান 3 চরিত্রে অভিনয় করেন। দ্য বয় নেক্সট ডোর জেনিফার লোপেজ, রিয়ান গুজম্যান অভিনীত দ্য বয় নেক্সট ডোর সিনেমাটি 2015 সালে বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা পায়। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার নাম থেকেই পরিষ্কার যে পাশের বাড়ির ছেলে অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হবেন নায়িকা। তবে এরপর কোন দিকে গড়ায় এই সম্পর্ক তা জানতে গেলে অবশ্যই দেখতে হবে দ্য বয় নেক্সট ডোর সিনেমাটি। ডন জন 2013 সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ডন জন সিনেমাটিকে একাধারে যৌনতা এবং শিক্ষামূলক দুই বলা যায়। পর্ন ছবিতে আসক্তি অনেক ক্ষেত্রেই বিপদ ডেকে আনে বিভিন্ন বয়সের মানুষের জীবনে। ঠিক তেমনই নায়কের সহ্য সঙ্গিনী হতে অনিচ্ছুক এক নারীকে চ্যালেঞ্জ করতে গিয়ে কীভাবে অশ্লীল ছবিতে আসক্ত হয়ে পড়েন সিনেমার নায়ক, তারই গল্প বলে ডন জন। স্কারলেট জোহানসন, জোসেফ গর্ডন লেভিট এবং পর্ন অভিনেত্রী মিয়া মালকোভাকে দেখা যায় এই সিনেমার বিভিন্ন চরিত্রে।